চলে গেল। আচ্ছা কি নাম বললেন? সাথী না, সুখী মন্ডল। সুখী মণ্ডল দাস। শ্বশুর বাড়ি হচ্ছে দাস, সুখী দাস মন্ডল করা আছে গো। সুখীর হচ্ছে দাস শ্বশুর বাড়ি। এখন কি চাইছেন? আমরা ডাক্তারের আমরা চাই ডাক্তারের শাস্তি, আমরা চাই ডাক্তারের শাস্তি হোক, শাস্তি পাক। আমাদের চলে গেছে তবু আমরা ছাড়বো না। আমরা চাইছি ডাক্তারের শাস্তি হোক। আমাদের যেমন মা চলে গেছে, নেক্সট টাইম যেন কারো যেন ক্ষতি, এরকম এত বড় ক্ষতি যেন কারো না হয়। ম্যাডাম আপনার নাম? রাখি মন্ডল দাস। আপনার কে হয়? আমার বোন। মোটামুটি ওই সময়তেই প্রায় 3:30টার সময় যাওয়ার রেফার করে মানে দেয়। 24 ঘন্টাও হয়নি? 24 ঘন্টা হয়নি। রেফার করে দেওয়ার পরে রাস্তাতেই মানে পেশেন্ট মারা যায়। রাস্তাতে বলতে কোনখানে মারা গিয়েছিল? তো মানে হসপিটালের হসপিটালের চত্বরেই? চত্বরেই। ইস, আমরা তো অভিযোগ করবোই অবশ্যই, মানে পরবর্তীতে যাতে এরকম ঘটনা কাউরির সঙ্গে না ঘটে সেটাই অনুরোধ করব সবার অভিযোগ কাছে। তো করতেই হবে, কারণ আমাদের বাড়ির বউ এত ভালো বউ যে তাকে নিয়ে গিয়ে এরকম করে ডাক্তারের মেরে ফেলাটা তো উচিত হয়নি। সম্পূর্ণ ডাক্তারি কিন্তু আগে বলতে পারতো যে ডাক্তারে ওকে ট্রিটমেন্টটা ভুল করলো, কিন্তু করে পেশেন্টকে এরকম করে মেরে ফেললো। ডাক্তারের এটা উচিত হয়নি যে যখন দেখলো যে বাচ্চাটা হয়ে যখন দেখলো পেশেন্টের একটু অসুস্থ করছে, সঙ্গে সঙ্গে ট্রান্সফারটা করতে পারতো। দিয়ে তারা যখন দেখলো যে পেশেন্টের পেটে ব্যথা করছে, দিয়ে তারা ইঞ্জেকশন দিল, পেশেন্টকে আবার রক্ত নিল, নিয়ে পেশেন্টের যখন দেখছে খিঁচানি উঠে যাচ্ছে তখন পেশেন্টকে মাতে ট্রান্সফার করছে। আমরা চাই এটা একটা বিচার হোক, ডাক্তারের জন্য বিচার হোক, ডাক্তারকে যেন হসপিটালে রাখা না হোক, এর আমরা বিচার চাই। আমাদের সুস্থ ভালো পেশেন্ট পাঠিয়ে দিয়ে নিয়ে আমাদের বউটাকে এরকম করে মেরে ফেলা হলো। আপনার নাম? বন্দনা দাস।